এই পৃথিবীতে কিছু গল্প আছে যেগুলো সবাই ভাবুন তো। একদিন হঠাৎ আপনি গুগল ম্যাপস খুললেন আর দেখলেন আপনার নিজের বাড়িটাই নেই। এটা কোনো সিনেমার গল্প না, এটা রাহাতের সাথে সত্যি ঘটেছিল। রাহাত ছিল একদম সাধারণ একটা ছেলে, ঢাকার বাইরে ছোট একটা এলাকায় থাকত। একদিন বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে হঠাৎ সে তার লোকেশন দেখানোর জন্য গুগল ম্যাপস খুলল। কিন্তু ম্যাপ জুম করতেই সে চুপ হয়ে গেল। তার বাড়ির জায়গায় শুধু ধূসর একটা ফাঁকা অংশ। সে ভাবল হয়তো নেটওয়ার্ক সমস্যা। রিফ্রেশ করল, আবার দেখল একই জিনিস। পাশের সব বাড়ি দেখা যাচ্ছে, রাস্তা দেখা যাচ্ছে, কিন্তু তার বাড়ি কিছুই নেই। সেই রাতে রাহাত অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করল। রাতে 2টোর দিকে তার ফোনে নোটিফিকেশন আসলো, লোকেশন আপডেটেড। কিন্তু সে তো কোথাও যায়নি। পরের দিন সকালে সে তার বাড়ির সামনে একটা কালো গাড়ি দেখতে পেল। গাড়িটা শুধু দাঁড়িয়ে ছিল, ভিতরে কেউ দেখা যাচ্ছিল না। আরও অদ্ভুত ব্যাপার হলো, সেদিন থেকে তার বাসার ওয়াইফাই নিজে নিজে কানেক্ট ডিসকানেক্ট হতে থাকল। রাহাত আবার গুগল ম্যাপস খুলল। এইবার সে স্যাটেলাইট ভিউ চালু করল। স্ক্রিনে তার বাড়ির জায়গায় কিছু লেখা ভেসে উঠল, লোকেশন রেস্ট্রিক্টেড। সে ভয় পেয়ে গেল। কেন তার বাড়ির লোকেশন রেস্ট্রিক্টেড হবে? সে তো কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না, কোনো সরকারি অফিস না, কোনো সামরিক এলাকা না। তাহলে এরপর থেকে প্রতি রাতে তার বাড়ির সামনে সেই একই কালো গাড়ি দাঁড়িয়ে থাকত। কখনো দরজা খুলত না, কেউ নামত না। 1 সপ্তাহ পর হঠাৎ করেই সব স্বাভাবিক হয়ে গেল। গুগল ম্যাপসে তার বাড়ি আবার দেখা যাচ্ছে, গাড়িটাও আর নেই, নোটিফিকেশনও বন্ধ। কিন্তু আজও একটা প্রশ্ন রয়ে গেছে, ওই 1 সপ্তাহে রাহাতের বাড়ি আসলে কোথায় ছিল? গুগল ম্যাপস কি কখনো ভুল করে, নাকি কিছু জায়গা ইচ্ছা করে লুকিয়ে রাখা হয়? আরও এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন